বাদশাহ তুমি দিন দুনিয়ার, হে পরওয়ার দেগার। খুব সুন্দর, অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার হাতে যে খাতাটা, এই খাতায় স্যার নিজে হাতেই লিপিবদ্ধ করেছেন এবং লিখেছেন, মরতে চাই না আমি সুন্দরে ভুবনে, তোমাদের মাঝে আমি বাঁচিবারে চাই। একদম কর্মজীবনের প্রথম বেতন কত টাকা ছিল? 110 টাকা। টাকাটা দিয়ে এক জোড়া জুতো কিনেছিলাম, খালি পায়ে স্কুলে গেছিলাম প্রথম দিন। বলেন কি? তো ছিল না। হ্যাঁ, প্রথম দিন স্কুলে খালি পায়ে গেছিলেন? খালি পায়ে গেছি, লুঙ্গি পরে গেছি প্রথম দিন। তারপরে বেতন পাওয়ার পরে? বেতন পাওয়ার পরে ওই তো জুতো কিনলাম, আর একটা পায়জামা বানাতে দিলাম, আর জামা ছিল না, খাকি শার্ট একটা একজনের কাছে থেকে ধার করে নিয়ে গিয়ে স্কুলে গেছিলাম। 102 বছর। 102 বছর আপনার বয়স? হ্যাঁ। এবং এখনো তো আপনার কি সুন্দর হ্যান্ডসাম। টোটাল শিক্ষকতা জীবন কত বছরের স্যার? কর্মজীবন 37 বছর। 37 বছর। তার মানে শুরুটা হয়েছিল বেড়া হাই স্কুলেই, বেড়াই। আর শেষটা বিবি স্কুলে। হ্যাঁ, তখন সব স্কুলে ছিল তো ইংলিশ স্কুল। আচ্ছা আচ্ছা। মিডল ইংলিশ স্কুল, বিহারি হাই ইংলিশ স্কুল। ও, তার মানে আমাদের বিবি স্কুলের নাম আগে ইংলিশ ছিল। হ্যাঁ। আমার দাদু তারাপদ রায়, ওনার কথা কি হ্যাঁ, উনি মনে আমার পড়ে? ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, দুইজন অনেক ঘনিষ্ঠ আলাপ করেছি। তিনি কিন্তু একজন পেশায় শিক্ষক হলেও আমাদের গ্রামের লোকজন তাকে কিন্তু ওহাব ডাক্তার বলে জানেন, কারণ তিনি ঢাকা মেডিকেল কলেজে কিন্তু লেখাপড়া করছিলেন। তিনি একজন গবেষক, ইসলামী গবেষক। তিনি ইসলামের উপর অনেকগুলি বই লিখেছেন। তিনি আমাদের গ্রামের মসজিদ ছিল, প্রতি বৃহস্পতিবারে তিনি কোরআনের তাফসির করতেন। শত বর্ষ পেরিয়ে আজও তিনি জ্ঞানের প্রদীপ হাতে অন্ধকারের আলোর পথ দেখান। তিনি মোহাম্মদ আব্দুল ওহাব স্যার। সময়ের ধুলোয় ঢাকা এক প্রজ্ঞার পুরুষ, শিক্ষক, চিকিৎসক, ইসলামী চিন্তাবিদ, এক মহিমান্বিত জীবনযাত্রার নাম ওহাব স্যার। জটিলতা এখনকার জীবন অনেক জটিল। তখনকার জীবন কত সরল সহজ ছিল। আমরা মানুষে তারা বাবু হিন্দু, আমি মুসলমান, এই বিভেদ ছিল না। অনেকবারই খাইছি তারা বাড়িতে। জি। ওনার স্ত্রী খুব আদর করে খাওয়াতেন। তো আপনার যারা প্রিয় শিক্ষার্থী যারা ছিলেন, আপনার হাতে যারা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শিখছে, তাদেরকে কি কিছু বলবেন? তাদেরকে মধ্যে এই বলতে পারে, পড়ো এবং পড়ার বিকল্প কিছু নাই। জি। যারা এখন শিক্ষকতা করছে বা যারা শিক্ষকতা করতে আসবে, শিক্ষকতাকেই যারা পেশা হিসেবে বেছে নিবে বলে সিদ্ধান্ত নিয়েছে, তাদেরকে একজন প্রবীণ শিক্ষক হিসেবে কি মেসেজ দিবেন? তাদেরকে এই উপদেশ দিতে পারে, ট্রাই টু বি এ গুড স্টুডেন্ট। একটা ভালো ছাত্র হতে চেষ্টা করো, ভালো শিক্ষক হতে চেষ্টা করো না। ভালো ছাত্ররাই ভালো শিক্ষক আপনি হয়ে যায়, এদেরকে শিক্ষক বানাতে হয় না। টিচার্স আর নট ব্যাড। শিক্ষক বানান যায় না কাউকে। শিক্ষক স্বতঃস্ফূর্তভাবে নিজের ভিতর থেকে যে স্ফুরণ আসে, তারই মধ্যে দিয়ে যেটা গড়ে ওঠে, সেটাই হইল শিক্ষক। আপনার এই যে এত সুন্দর হাঁটা চলার যে রহস্য, এই বয়সে কি রহস্যটা কি স্যার? এর রহস্য, হ্যাঁ, এর রহস্য সহজ সরল জীবন যাপন, এক্সেস কোনো কিছুই না করা, যে কোনো কাজ, খেতে বসেও প্রচুর না খাওয়া। আমি ভালোই আছি, খুব ভালো আছি। স্যার যদি আর একবার সুযোগ পাইতেন ওই 110 টাকার বেতনে চাকরি করার, হ্যাঁ, যাইতেন? আর একবার হ্যাঁ। না, কারণ তার জন্য যে সামাজিক পরিবেশ, যে আবহাওয়া দরকার,
সেই আবহাওয়াটা তো এখন আর নাই। অসংখ্য ধন্যবাদ স্যার। আর আমাকে ক্ষমা করবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার না। কথার মাঝে। কোনো ভুলই হয় নাই, কাজেই ক্ষমার কথা এখানে আসে না। আমার দাদার মানে মৃত্যুরও অনেক পরে আমার জন্ম হয়েছে, তো দাদার অনেক কথা আমি মানে মায়ের কাছে শুনছি, মামাদের কাছে শুনছি। আপনাকে দেখে আমার দাদার কথাই বারবার মনে হচ্ছে। এই যে এইটা একটা পাওনা জি তোমার কাছ থেকে জি পেলাম। জি নিশ্চয়ই। খুব মূল্যবান জিনিস। অনেক অনেক দোয়া রইল স্যার আপনার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আমার বহুদিনের ইচ্ছা ছিল যে স্যারের পাশে বসে একটু স্যারের কথাগুলো শুনবো এবং আমার মনের কথাগুলো স্যারকে বলবো। এই যে একটা সুপ্ত বাসনা, এটা কিন্তু আমার দীর্ঘদিনই আমার ভেতরে ছিল। আজকে স্যারেরই অনুমতি সাপেক্ষে সেই ইচ্ছাটা আমার আসলে পূরণ হলো। এমন প্রবীণ একজন মানুষের পাশে বসে তার মনের কথাগুলো শুনতে পারা এবং আমার কথাগুলো তাকে বলা, এটা কিন্তু সত্যি অনেক অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার। শুভকামনা জানিয়ে ভিডিওটা আমি আজকে এখানে সমাপ্ত করছি। পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।